আসসালামু আলাইকুম দোস্তরা, আপনারা কেমন আছেন? সবাই ভিডিওটা একটু দেখবেন। এখন আমি যাইতেছি আমাদের দেশের ওলামা দেলোয়ার হোসেন সাঈদী 2008-09-এর ভিতরে আমাদের এই দুবাইতে ওয়াজ করতে আসছিল। ওই ওয়াজে আমি অংশগ্রহণ করছিলাম। সারা রাত ওয়াজ করছে আর সারা রাত ওয়াজ দেখছি। তো ওয়াজের ভিতরে যা যা বলছে সবই মোটামুটিভাবে একেবারে 100 সব কিছু সত্য কথা। কারণ তার মতো মানুষ আর বাংলাদেশে পয়দা হয় না, কি আর হবে, এরকম কোনো আশাবাদী নাই আপনার। তবে ওই জায়গায় যাইতেছি। এই জায়গায় একটা ঈদগাহ মাঠ আছে, যারা দুবাই ঈদগাহ মাঠে ওয়াজ করছিল। তো ওই জায়গায় যাইতেছি, পাশে থাকবেন আপনারা। হ্যালো দোস্তরা, এই তো ঈদগাহ মাঠে আয়া পড়ছি, যে ঈদগাহ মাঠে দেলোয়ার হোসেন সাঈদী ওয়াজ করছিল। ঠিক আছে, আর এই ঈদগাহ মাঠে শুধু ঈদের নামাজটা পড়ানো হয়। এই ঈদের নামাজটার জন্য দেখেন মাইক লাগায় রাখছে, শুধু ঈদের নামাজটা পড়ানো হয়। ঠিক আছে, এই জন্য মাইক লাগায় রাখছে, না হলে কিন্তু আর মাইকের প্রয়োজন পড়ে না, খালি ঈদের নামাজটার জন্য। এটাই একটা ঈদগাহ মাঠ। তো ঈদগাহ মাঠে প্রবেশ করতেছি। ঈদগাহ নামাজ পড়ার জন্য ঢোকার জন্য যে গেটগুলা, এই যে গেটগুলো এখন তালা মেরে রাখছে। ঠিক আছে, আল্লাহ যদি বাঁচায় যারা হে যার ঈদের নামাজ এই দেশে থাকে, এরা এই গেট তখন ওপেন করে দিব, তখন সবাই আল্লাহর রহমতে যায় ঈদের নামাজ পড়বো এই ঈদগাহ ময়দানে, ঈদগাহ মাঠে। এই যে কত বড় করে জায়গা, প্রচুর পরিমাণ। আল্লাহ আমার একে দুইবার এই ঈদগাহ মাঠে নামাজ পড়ার মতো তৌফিক দিছে। কারণ আমি এই এরিয়াতে ছিলাম আগে, এখন একটু দূরে থাকি, এই জন্য এদিকে আসি না। ঠিক আছে, এই যে ঈদগাহ মাঠ। কিন্তু ঈদগাহ মাঠটার এদিকে তো পরে আমার আশা পড়ে, আসলে আমার দেলোয়ার হোসেন সাঈদীর কথা মনে পড়ে যায়। নামাজ পড়ছি দুইবার আইসা, ওই কথা কিন্তু মনে পড়ে না, আর ওইটা কারো কাছে বলি না, আর বগদা আসে না কিছু। দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজটা শুনছি আয়া এই জায়গায় রাতে 12টা-1টার দিকে আয়া ওয়াজ শুনছি, ওই কথাটাই আমার এখনও মনে আছে আর মনে পড়ে।